আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তাহমিদ আহমদ। লিখেছেন, অজুর আগে মেসওয়াকের পরিবর্তে ব্রাশ করলে মেসওয়াকের সমান সওয়াব হবে কি? অজুর আগে মেসওয়াকের পরিবর্তে ব্রাশ করলে মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে কি? এই শব্দ দুইটাকে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে যদি উল্টাই দিই আমি, উজুর আগে ব্রাশের পরিবর্তে যদি মেসওয়াক করেন তাহলে সওয়াব পাবে কি? একই কথাই, কারণ ব্রাশ এবং মেসওয়াক দুইটার অর্থ এক। দাঁত পরিষ্কার করা। না, ব্রাশ হচ্ছে ইংলিশ শব্দ, মেসওয়াক হচ্ছে আরবি শব্দ। উনি বাংলা শব্দ ব্যবহার করেননি। এখানে ব্রাশ মেসওয়াক দুইটাই একই জিনিস। মেসওয়াক এর ইংরেজি হচ্ছে ব্রাশ, তাই এটা দিয়ে আপনি যদি ব্রাশ করেন, মেসওয়াক করেন, একই কথাই, একই ফজিলত, কোনো সন্দেহ নেই, একই সওয়াব পাওয়া যাবে, একই সওয়াব ইনশাআল্লাহ। লিখেছেন, অমুক লোক নামাজ পড়ে না, সুদ খায়, এটা বলা কি গীবত? আর গীবত সম্পর্কে একটি বইয়ের নাম বললে উপকৃত হব। অমুক লোক নামাজ পড়ে না, সুদ খায়, এটা গীবত, তো কোনো সন্দেহ নেই। তার পেছনে যদি বলে থাকেন অবশ্যই গীবত। আর সঠিক কথাটা একটু গীবত হবে। সঠিক বলে থাকেন তাহলে গীবত। আর যদি মিথ্যা আরোপ করে থাকেন, তার আসলে যদি সে নামাজও পড়ে, সুদও গ্রহণ না করে থাকে, না খায়, তাহলে যদি বলে থাকেন তাহলে কিন্তু এটা বড় ধরনের বুহতান, অপবাদ। সুতরাং এটা যে গীবত, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি যে বলছেন, আমাদের এই কমন সেন্সটা আসতে হবে। সেটা হচ্ছে যে আমি যে বলতেছি আসলে অমুকের বিরুদ্ধে, এই যে কথা বলতেছি, হ্যাঁ, এটা কি, আমার কি ফায়দা বা তার কি ফায়দা, এই যে বলার উদ্দেশ্যটা কি? অপ্রয়োজনীয় কাজে, বেহুদা কাজে নিজেকে কোনোদিন ইনভলভ করতে নেই, নিজেকে কোনোদিন সম্পৃক্ত করতে নেই। আর সেই সম্পৃক্ততা আমরা দেখা যায় যে শয়তান আমাদেরকে এখানেই বেশি সম্পৃক্ত করে দেয়। এই কাজের আপনার প্রয়োজনে অমুকের তাকে সংশোধন করার আগে আপনি নিজে সংশোধন হন, নিজেকে চেষ্টা করুন সংশোধন করার জন্য। নিজেকে যিনি পরিশীলিত করতে পারলেন, পরিমার্জিত করতে পারলেন, তিনি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। তাজকিয়াতুন নাফসের কাজ করুন, কেন ওই ব্যক্তির আত্মশুদ্ধির কাজ। আর ওই ব্যক্তির জন্য যদি নসিহত কামনা করেন তাহলে তাকে সরাসরি নসিহত করুন। কিন্তু আরেকজন থার্ড পার্সনের কাছে বলছেন অথবা আরেকটা জায়গায় বলছেন, এর অর্থ হচ্ছে আসলে আপনি কোনোটাই করেননি। না নসিহত করেছেন, না আপনি নিজে তার জন্য কল্যাণকামী হয়েছেন, না আপনি নিজের কোনো কল্যাণ কামনা করেছেন। বরং কাজটি করেছেন সেটা হলো এই, তার সম্ভ্রম, তার ইজ্জত, সেটাকে নষ্ট করার জন্য চেষ্টা করেছেন অন্যের কাছে। এটা হারাম, যে কোনো সন্দেহ নেই। এই কাজগুলি মুসলমানগণ করবে না, কারণ অন্যের ইজ্জত নষ্ট করা মুসলমানদের জন্য জায়েজ নেই। এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। জি, লিখেছেন, কোনো স্বামী যদি নামাজ না পড়েন, বারবার বলতে হবে, এরপর সময় বেঁধে দিতে হবে, তাতেও নামাজ না পড়লে নামাজি স্ত্রী আল্লাহর জন্য সংসার থেকে চলে যাবেন, এটা কি ঠিক, যদিও তাদের সন্তান থাকে? প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটি মাসআলা কিন্তু টেলিভিশনের মাধ্যমে উত্তর দিয়ে সমাধান করে দেয়া, এটা যথার্থ নয়, সঠিক নয়। কারণ এটা এমন একটি বিষয়, এর জন্য ইফতা এর প্রয়োজন রয়েছে। ইফতা কাকে বলা হয় থাকে? ইফতা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যেই ফতোয়া বিধান দেওয়া হয়ে থাকে, সেটার প্রয়োজন রয়েছে। কর্তৃপক্ষ থাকতে হবে, অ্যালাউড কর্তৃপক্ষ থাকতে হবে। কারণ
এটা একটা জটিল বিষয়, ভয়ঙ্কর একটি বিষয়। আমরা শুধুমাত্র এখানে দিক নির্দেশনা দিতে পারি এভাবে, সেটা হলো এই, যদি কোনো ভদ্র মহিলার স্বামী সলাৎ মোটেই আদায় না করে থাকেন এবং সলাৎকে তিনি অস্বীকার করে থাকেন, তাহলে তিনি তাকে সর্বোচ্চ বোঝানোর জন্য চেষ্টা করবেন, সর্বোচ্চ বোঝানোর জন্য চেষ্টা করবেন এবং অপেক্ষা করবেন, বিভিন্নভাবে বোঝানোর জন্য চেষ্টা করবেন, লোকদের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করবেন। নিজের বোঝানো যথেষ্ট হবে না। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানুষ বউয়ের পরামর্শ গ্রহণ করতে রাজি হয় না, এবং তিনি অপেক্ষা করবেন, ধৈর্য ধারণ করবেন যে আসলে তিনি পরিবর্তন হয় কিনা, এই জন্য অপেক্ষা করবেন। তারপরেও যদি তিনি কোনো না কোনো কারণে সালাত আদায় না করে থাকেন, তাহলে তাকে বলবেন যে সালাত আদায় না করার কারণে ইসলামের বিধান অনুযায়ী আমি আসলে এই সংসার করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন তার কাছে পরামর্শ চাইবেন যে আমি আদৌ কি ইসলামিক বিধান পালন করতে পারবো কিনা, তার কাছে পরামর্শ চাইবেন। এগুলোর পদ্ধতি রয়েছে, এর জন্য এটা কাউন্সিলিংয়ে যেতে হবে। আমি এখন কি করব, এইটা এই মাসালা দিয়ে যথেষ্ট হবে না, এটা একটা কাউন্সিলিংয়ে যেতে হবে। তারপরে এরপরেও যদি দেখা যায় যে না, এখান থেকেও কোনো ফল আসতেছে না, তখন তিনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী তার সাথে ডিভোর্স দিবেন না, তার সাথে আলাদা হয়ে যাবেন না। তিনি চেষ্টা করবেন যে তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। তিনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী হয়তো তার আত্মীয়ের বাসায় অথবা তার বাপের বাসায় অথবা কোথাও তিনি যে আমি এখানে সংসার করতে পারতেছি না, তিনি হোল্ড করবেন। এরপরেও যদি পরিবর্তন না আসে, তাহলে তিনি সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী কোর্টের মাধ্যমে তিনি কী করবেন, এই বিষয়ে ফয়সালা করবেন। কিন্তু যেহেতু যে সমস্ত দেশে ইসলাম বিধানগুলোকে যথাযথভাবে কোর্ট কাছারির মাধ্যমে পালন হচ্ছে না অথবা এই অনুযায়ী ফয়সালা করা হচ্ছে না, সেসব ক্ষেত্রে তিনি যদি তার জন্য মাসলাহাত মনে করেন, তখন তিনি দেখতে হবে যে এখানে থাকা তার চলে যাওয়া, এই দুইয়ের মধ্যে কোনটি মাসলাহা, কোনটি মাফসাদা, কোনটা তার জন্য কোনটা তার স্বার্থে কল্যাণকর আর কোনটা তার স্বার্থের দিক থেকে অনিষ্টকর এবং ক্ষতিকর অথবা আশঙ্কাজনক, এটাকে বিবেচনা করে কোনো একজন যোগ্য আলেমের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তবে যদি এটি প্রমাণিত হয় যে না, তার জন্য মাসলাহাত হচ্ছে, তার জন্য তার কল্যাণকর হবে যে এখান থেকে তিনি এই সংসার থেকে ডিভোর্স নিয়ে যাওয়া, তিনি ডিভোর্স নিয়ে যাবেন। তবে এই বিষয়টি, এটা আমি শুধুমাত্র দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম, সুনির্দিষ্ট মাসআলা নয়, না, এটা অবশ্যই যে কোনো একজন যোগ্য আলেম যার কাছে সত্যিকার আইন রয়েছে তার সাথে কাউন্সিলিংয়ে যেতে হবে, কাউন্সিলিংয়ে গিয়ে বিষয়টি সমাধানে আসতে হবে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক আরও লিখেছেন, প্রতিবেশীর হক আদায়ের জন্য স্বামী যদি অনুমতি না দেন তাহলে স্ত্রী কি করবেন? প্রতিবেশীর হকের বিষয়টি যদি কোনো কারণে স্বামী অপছন্দ করে থাকেন, স্ত্রী না করলেও কোনো অসুবিধা নেই। কারণ প্রতিবেশীর হক তিনি পালন করতে সক্ষম না হওয়ার কারণে তিনি যদি আদায় না করেন, তিনি গুনাহগার হবেন না। এক্ষেত্রে যদি স্বামীর কোনো ত্রুটি থাকে, তিনি অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে, তিনি গুনাহগার হবেন। এর জন্য স্ত্রীর উচিত নয় এ নিয়ে বাড়াবাড়ি করে সংসার নষ্ট করে দেওয়া। এই ক্ষেত্রে স্ত্রীকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সন্দেহ নেই, ইসলাম হকুল জার এটাকে গুরুত্ব দিয়েছে। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনি সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেকগুলো আয়াতের মধ্যে প্রতিবেশীর কাছে, একেবারে নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সবার নাম আলাদা আলাদা করে উল্লেখ করে দিয়েছেন। তাদের প্রতি সদ্ব্যবহারের কথা বলেছেন। লা জালা জিবরিল ইউসিনি ফিল জার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেছিলেন, এমনভাবে করতেছিলেন যে আমি আশঙ্কা করতেছিলাম হাত্তা ইউআরিসা, যে আমি ধারণা করেছি যে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে সম্পদের মধ্যে, এত বেশি উপদেশ দিচ্ছিলেন। উত্তরাধিকারের মধ্যে নিয়ে আসবেন, উত্তরাধিকারী অংশীদার করে দেবেন। তাই এই জন্য প্রতিবেশীর হুকুক রয়েছে, কিন্তু প্রতিবেশীর হুকুক আদায় করতে গিয়ে যদি কোনো ধরনের মাসলাহাতের পরিপন্থী বিষয় দাঁড়িয়ে যায়, সেগুলো কাউন্সিলিং আর সেগুলো আলোচনার বিষয় রয়েছে। এই যে প্রশ্ন, এই প্রশ্ন থেকে আমরা কিছুই বুঝি নেই, সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নয়। একটা প্রশ্ন দিয়ে দেন, যদি মাসলাহাত মনে করে থাকে যে স্বামী যদি এই মাসলাহাত মনে করে যে এখানে যদি প্রতিবেশীর সাথে সে তাদের হক আদায় করতে গিয়ে নিজের বড় ধরনের কোনো অনিষ্টতার আশঙ্কা করে, সকল প্রতিবেশী সমান নয়,
সকল প্রতিবেশী সমান পর্যায়ের মানে মর্যাদা বহন করবে না। ফলে যদি কোনো বড় ধরনের অনিষ্টতা আর আশঙ্কা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সৌজন্যতা বজায় রাখবে তাদের হকের ক্ষেত্রে। আর যদি কোনো কারণে স্বামী ইচ্ছাকৃতভাবেই তার হক নষ্ট করে থাকে, প্রতিবেশী হক নষ্ট করে থাকে, আপনাকে সেটা যদি করতে বাধা দেয় সেক্ষেত্রে আপনি স্বামীর আনুগত্য করবেন, আর এর জন্য স্বামী গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না। লিখেছেন, স্বামী যদি সুদের সাথে জড়িত থাকেন, নিষেধ করলে না শোনেন, তখন স্ত্রীর করণীয় কি? যদি সুদের সাথে জড়িত থাকেন তাকে সুদের ব্যাপারে সংশ্লিষ্ট তাকে উপদেশ দিবেন, সংশোধন করার জন্য চেষ্টা করবেন। স্ত্রীর কাজ হচ্ছে সংশোধন করার জন্য স্বামীকে চেষ্টা করা, সর্বোচ্চ শালীনতার সাথে, সৌন্দর্যের সাথে উপদেশের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন এবং বলবেন যে আমরা কোনো হারামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চাই না। কোনো হারাম কাজ মানে তুমি করে আমাদেরকে সেখান থেকে কিছু আমাদের জীবিকার জন্য দেবে, এটা আমরা পছন্দ করি না। এই বিষয়গুলো তাকে স্পষ্ট করার জন্য চেষ্টা করবে, তাকে পরামর্শ দিবে, সংশোধন করার জন্য চেষ্টা করবে। এই কাজগুলো করাই হচ্ছে তার জন্য এখানে ওয়াজিব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কেউ যদি ভালো ভালো দামি দামি খাবারের আয়োজন করে দাওয়াত দেন, তবে তা গ্রহণ করা জায়েজ হবে কি? এ ধরনের দাওয়াতে যাওয়াও জায়েজ নেই, এ ধরনের দাওয়াতে খাওয়াও জায়েজ নেই। তার কারণ হচ্ছে এই কাজটি, ঈদে মিলাদুন্নবীর যেই বিধানটি, এই বিধানটি সম্পর্কে আগে জানতে হবে। এই ধরনের কোনো ঈদ ইসলামী শরীয়তের মধ্যে আদৌ অ্যালাউ করা হয়েছে কিনা, আছে কিনা। আমরা জানি মুসলমানদের ঈদ হচ্ছে 2 দিন, তাহলে এই তৃতীয় ঈদ কারা আবিষ্কার করেছে? এই তৃতীয় ঈদ আবিষ্কার করেছে মূলত ফাতেমি এবং ওবায়দি সম্প্রদায়। এরা বাতিনি ফেরকার লোক ছিল, তারাই এই ঈদ আবিষ্কার করেছে। ফলে তাদের এই ঈদ ইসলামের ঈদ নয়। আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে ইসলামের ঈদের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। ফলে ইসলাম থেকে যারা প্রথম সময়ে বিচ্যুত হয়ে, বিভ্রান্ত হয়ে ইসলামের যেই সরল পথ আছে সেই সরল পথ থেকে ছিটকে অনেক দূরে সরে গেছে, তারাই হচ্ছে বাতিনি এবং ফাতেমি ওবায়দি সম্প্রদায়। তারাই এই ঈদের আবিষ্কার করেছে। আহলে সুন্নাত জামাত, যারা সত্যিকার সুন্নাহর অনুসারী এবং জামাতের অনুসারী, তারা কোনো যুগে এই কাজ করেনি, কোনো যুগে এই কাজ করেনি। আর প্রত্যেকটি কাজ যদি ইবাদত হিসেবে করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইবাদতের জন্য দলিল থাকতে হবে, সুস্পষ্ট নস কোরআন অথবা হাদিস থেকে থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে স্পষ্ট থাকতে হবে। এই ধরনের কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে সাব্যস্ত হয়নি। কারণ আমরা তো এই যে ঈদ মিলাদুন্নবী যারা করতেছেন, তারা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্যই করতেছেন, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ভালোবাসেননি, তো সাহাবায়ে কেরামগণ কেন করেননি? তারা কি ভালোবাসার কোনো উদাহরণ রেখে যাননি? ভালোবাসার কোনো উদাহরণ সাহাবায়ে কেরামদের ছিল না? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। সাহাবায়ে কেরাম যারা নিজেদের জীবনের চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন, তারা কেউ এই কাজ করেন নাই। তাহলে বুঝেই আসে যে এই কাজ যারা করতেছেন তারা রাসূল সাল্লাল্লাহু সঠিক ভালোবাসার দাবিদার নয়। সাহাবেদের পরে তাবেঈদের কথা বলুন, তাবেঈরাও জানতেন না। তাবেঈদের পরে তাবেঈন যারা ছিলেন তারাও জানতেন না। প্রশ্নই আসে। এরপরে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, মুজতাহিদ উলামায়ে কেরামগণ, ইসলামের সোনালী যুগে যারা কোরআন এবং হাদিসের বিশাল গবেষণা করেছেন, তারা কেউ এই বিষয়ে জানতেন না, কেউ এই বিষয়ে করেননি, প্রমাণিত হয়নি। সুতরাং প্রশ্নই আসে না যে এই কাজটা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ হতে পারে। এখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই কাজটি, যে ঈদ মিলাদুন্নবী পালন করা কাজটি, এটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা যদি ইসলামের কোনো বিষয় হতো, তাহলে এটি তাদের কাছে প্রশ্ন থাকবে, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না? তাহলে অবশ্যই উত্তর আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না এমন জিনিস নেই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কাউকে কি এই কাজ করতে বলছেন কি বলেন নাই? এই প্রশ্নের উত্তরের মধ্যে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাউকে বলেন নাই। যদি বলে কেউ, যদি এর উত্তরের মধ্যে বলে যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কাউকে বলেছেন, তাহলে তাকে অবশ্যই দলিল দিয়ে বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কাকে বলেছেন, কখন বলেছেন, কাকে বলেছেন, কখন বলেছেন, কাকে কখন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিয়ামত পর্যন্ত শত চেষ্টা করার পরেও এই ধরনের কোনো হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করতে পারবে না, কেউ আসবে না। সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদের মধ্যে কাউকে বলেছেন যে তুমি এই কাজটা করো, ঈদ মিলাদুন্নবী পালন করো।
মানে এরপরে যদি আমরা এই কথা ধরে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মানে করতে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে এই কাজটি করতে বলেছেন, তাহলে সাহাবীদের আমল দেখবো যে সাহাবীরা আদৌ করছেন কিনা। সাহাবীদের করতে বলেছেন, সাহাবীরা করেন নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল থেকে প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন এটা বোঝা যায় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজ সাহাবায়ে কেরামগণ করেছেন, প্রমাণিত হয় নাই। তাহলে এখানে সাহাবায়ে কেরাম থেকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে হবে যে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিন্তু করেননি, এটা মিথ্যাবাদী সাব্যস্ত হতে হবে। সুতরাং এই প্রশ্নের উত্তরের মধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিষয়টি, সেটা হলো এই যে এটি একটা আবিষ্কৃত একটি বেদাতি কাজ। এই কাজের মধ্যে অংশগ্রহণ করা, এই ফেস্টিভ্যাল তৈরি করা, এই ধরনের একটা এটাকে কি বলা হয় তাকে মানে ঈদের আনুষ্ঠানিকতায় তৈরি করার কাজটি এটি ইসলাম সম্মত নয়। সুতরাং এক্ষেত্রে অংশগ্রহণ করাও হারাম, এই ক্ষেত্রে খাওয়াও হারাম, এর খাওয়াও কোনোভাবেই ইসলামের শরিয়া অনুযায়ী বৈধ নয়। তো উম্মত হিসেবে তো আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, তাকে অনুসরণের চেষ্টা করব, এবং রবিউল আউয়াল মাস তো কোনো নিষিদ্ধ মাস নয়, এই মাসও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে পারবো। তবে তার প্রতি ভালোবাসার উদাহরণ কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার উদাহরণ হচ্ছে একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। কেউ যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসেন, তিনি সুন্নাহর একটা প্রমাণ দিবেন, সেটা হচ্ছে তিনি প্রত্যেক সোমবারে সিয়াম পালন করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার একটা সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়নি। ঐতিহাসিক বর্ণনা করেছেন, নানা বর্ণনা রয়েছে, একটু ইখতিলাফ রয়েছে মাসালার মধ্যে। যাই হোক, ধরেই নিলাম যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু 12 রবিউল আউয়াল তো আর প্রতিদিন নয়। দেখা যাচ্ছে এখন এই ঈদে মিলাদুন্নবী প্রতিদিন, প্রতি সপ্তাহে তো সোমবার আসে, হ্যাঁ প্রত্যেক সপ্তাহে করতেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন সোমবারে। হ্যাঁ সোমবারে একটা সুনির্দিষ্ট কারণ ছিল, সেটা হচ্ছে যেহেতু সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে উত্তীর্ণ করা হয়ে থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন যে তার আমলটা উত্তীর্ণ হোক, এই অবস্থায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেছেন। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন বলে সিয়ামের বিষয়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সোমবারে সিয়াম পালন করাকে অনুমোদন দিলেন, এই ইঙ্গিত করলেন যে এই দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে সিয়াম পালন করা যেতে পারে। এইখান থেকে বোঝা যায় যে এটা কোনোদিন ঈদ হবে না, ঈদের দিনে সিয়াম পালন করা হারাম, অনুষ্ঠান এগুলো না, এটা ঈদ হবে না, এটা এই দিন ঈদ হবে না। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বুঝেন, তাহলে তিনি অবশ্যই বলতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে ঈদ হিসেবে গ্রহণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী কাজ। এইটা হচ্ছে এই দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে ঈদের দিন তো কোনো খাবার মানে সিয়াম নেই, ঈদের দিন সিয়ামকে হারাম করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম এবার গুরুত্ব দিয়েছেন। ফলে সুন্নাহ হচ্ছে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা প্রমাণ করতে চান, তিনি অবশ্যই সোমবার সিয়াম পালন করবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সমাজে অনেক প্রচলন হয়ে যায়, অনেক কথা হয়, কিন্তু যখন আমরা ধর্মের বিষয়ে কথা বলবো, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে কথা বলবো, তখন আমাদের সহি কথা বলতে হবে, দলিল ভিত্তিক কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি জানতেন, বেশি ভালোবাসতেন মহান সাহাবীরা। তারা কি করেছেন রবিউল আউয়াল মাসে, সেই খোঁজ খবরকে আমরা নেব না? আসুন আমরা সঠিক আলোকে উম্মত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, মানি। আমরা সাহাবীদেরকে জানি তারা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে প্রদর্শন করেছেন। তাহলে বোধহয় আমরা সঠিক রূপরেখা পেয়ে যাব, সঠিক পদাঙ্ক আমরা অনুসরণ করতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।